আজকে সন্ধ্যাবেলায় তন্ময়কে নিয়ে গেছিলাম জুতো কিনতে, আর ওখানে গিয়ে যে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিনের মতন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি দোকানে এসে দেখি তন্ময় আগে থেকেই কাজ করতে শুরু করে দিয়েছে। এদিকে ধনেপাতাগুলো আমার বলার আগেই ও বাঁচতে শুরু করে, আর আমিও সময় নষ্ট না করে স্যালাডগুলোকে কাটতে শুরু করে দিই। আর পেঁয়াজটাও আগে কাটা হয়ে গিয়েছিল, পেঁয়াজের ফুটেজটা নেওয়া হয়নি। স্যালাডগুলো এখানে কাটতে কাটতে শসাটা কাটা হয়ে গিয়েছিল, তারপরে দিয়ে গাজরগুলো কেটে নিই। সমস্তটা সুন্দরভাবে কাটা হয়ে গেলে ফুচকার ঢপটাকে তুলতে হবে, তাই জন্য ফুচকার ঢপটা আমি এদিকে উপরে তুলে দিই। আর তন্ময় এদিকে ফুচকার জলটা তৈরি করতে শুরু করে। তন্ময় তো এখন এই সমস্ত কাজগুলো ভালোই করছে, তাই আমার কিছুটা কাজ কমে গেছে। আর এইদিকে আমি ফুচকার ঢপটা তুলে দিলাম, আর ভীষণ ঘুম আসছিল, দেখো হাই তুলছি এখানে এসে। আর এই যে জলটা মোটামুটি রেডি করে রেখে দিয়েছিল তন্ময়, আমি শুধু ধনেপাতার চাটনিটা দিয়ে দিলাম, আর তারপর জলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। আর জলটা রেডি হয়ে গেলে ওই জলটা ফুচকার ঢপ দিয়ে তোলা হয়ে গেছে, জল যেখানে থাকে ফুচকার গাড়ির কাছে সেখানে নিয়ে এসে রেখে দিই। তারপর মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে প্রতিদিন যেরকম ভাবে সুপে দেওয়া হয় সেরকম ভাবে ছিঁড়তে শুরু করে দেয় তন্ময় ভাই। আর তারপরে ওই যে ওইদিকে স্যুপটা হয়ে গিয়েছিল, স্যুপের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেয়। আর আমি ওইদিকে ভেজ মোমো আর চিকেন মোমোগুলো এক এক করে করতে শুরু করে দিই। ভেজ মোমোটা এখানে করছিলাম, ভেজ মোমোটা সুন্দরভাবে হয়ে গেলে ওইদিকে চিকেন মোমোটাও করতে শুরু করে দিই। মোমোর মাংসগুলো হয়ে গেলে আর মোমোর আসলে পুরটা হয়ে গেলে মোমোর, তারপরে এক এক করে মোমোগুলো করতে শুরু করে দিই। যে দেখতো চিকেন মোমোটা আগে করে নিলাম, চিকেন মোমোটা আগে করা হয়ে গেলে তারপর আমরা করতে শুরু করে দিই ভেজ মোমো। এখন চিকেন মোমো ভেজ মোমো দুটো একসঙ্গে বিক্রি হচ্ছে খুব ভালো, তার জন্য দুটো জিনিস আমাদেরকে সম পরিমাণেই করতে হচ্ছে। যাই হোক, তারপরে বাড়ি চলে আসি বিকেলে। বাড়ি দোকান যাওয়ার সময় দেখি মা এদিকে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে প্রতিদিনের মতন। আর মায়ের একটু ফুটেজটা তুলে নিলাম, তারপরে দোকানে চলে আসি। দোকানে এসে 3টে রোলের অর্ডার চলে আসে, রোলগুলো বানাতে শুরু করে দিই। রোলগুলো বানানোর পরে বেশ কিছু পার্সেল চলে আসে দই ফুচকার পার্সেলগুলো দেখো আমি কিরকম ভাবে দিই, দই আর চাটনিটা আলাদা করে দিই। সুন্দরভাবে সেই পার্সেলগুলোকে রেডি করে দিই, যেগুলো ছিল। পার্সেলগুলো রেডি করার পরে বেশ কিছু মোমো অর্ডার চলে আসে, তন্ময় ভাইয়ের মোমোগুলোকে নিয়ে চলে যায়। আর তারপর মোমোগুলো কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেয়। আর মোমো তোমাদের ভালোবাসা এখন বেশ ভালোই বিক্রি হয়েছে। তারপর তন্ময় ভাই দেখো জুতোর কি অবস্থা, তার জন্য তন্ময় ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম জুতো কিনতে। আর জুতো কিনতে গিয়ে তন্ময় ভাই তো জুতো পছন্দই হচ্ছিল না। প্রথমে হাওয়াই দেখলো, হাওয়াই পছন্দ হলো, তারপরে এই টাইলিশ জুতো দেখলো, সেটাও পছন্দ হলো না। পছন্দ না হওয়া সত্ত্বেও জুতোটা পরে হেঁটে দেখলো, হাঁটার পরে বলছে পায়ে লাগছে, এই জুতোটা নেওয়া যাবে না। তারপরে অবশেষে এই জুতোটা পছন্দ হলো, জুতোটা খুব ভালোও ছিল। এই যে দেখছো পাওয়ার পরে কি খুশি, জুতোটা পাওয়ার পরে হেঁটে দেখছে। আর যাই হোক, জুতোটা সত্যি খুব ভালো ছিল। তার তন্ময় জুতো কেনাও কমপ্লিট হয়ে গেল। আর তারপর একটু হেঁটে দেখে নিলাম, হেঁটে দেখে বলছে যে না ঠিকই আছে। আর তারপরে দোকানে চলে আসি, দোকানে এসে দেখি কিছু ফ্রাই মোমো অর্ডার এসেছিল, তার ফ্রাই মোমোগুলো বানাতে শুরু করে দিই। তারপর কিছু বার্গার অর্ডার ছিল, বার্গারগুলো বানাতে শুরু করে দিই। আর তারপরে এই করতে করতে দোকান বন্ধ করার সময় চলে আসে। প্রবীণ দাদু থেকে বাসনপত্রগুলো আমাদের শুরু করে, আর দাদু আর প্রবীণ দাদু দুজনে ঢপটা ভেতরে তুলে দেয়। আর আমিও একটু ফুটেজটাকে নিজের ক্যাট মেরে দেখে নিলাম থোবড়াটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।